ত্রিপুরাতে 10,323 চাকুরি নিয়ে এবার বিজেপির আরও বড় কেলেঙ্কারি ফাঁস হচ্ছে। শিক্ষক শিক্ষিকারা এবার ভোট বয়কট করবে লোকসভা ভোটের মুখে। স্পিকার কিংবা কেন্দ্রীয় মন্ত্রী হোক না কেন, তারা কেউ ছাড়া পাবে না। ভোটের সময় তাদের নিজ নিজ এলাকাতে শিক্ষক শিক্ষিকারা যে প্রভাবটা দেখাতে চলেছে, এমনটাই সূত্রের খবর। কিন্তু বিজেপির মন্ত্রীকে এবার ভোটে তাদেরকে নিজ এলাকা থেকে পরাজিত হতে হবে। বিরোধীদের এই দাবি কতটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে জনজাতি এবং গণতন্ত্রদের রায়, সেটা স্পষ্ট হবে। 10,323 চাকুরি নিয়েও বিরোধীরা বারবার প্রতিবাদ করলেও শেষ পর্যন্ত রক্ষা কবে হবে? 2024 সালে, 2023-এ অনেকেই টালবাহানা হয়েছিল ভোট দিলে চাকুরি হবে, ভোট পালিয়ে গেল, আবার লোকসভা ভোট। সেক্ষেত্রে দেখা যেতে পারে বাম, কংগ্রেস, বিরোধী রাজনৈতিক দলগুলো 10,323 চাকুরি নিয়েও তীব্র প্রতিবাদ। আর অন্যদিকে সরাসরি সুদীপ রায় বর্মন তিনি বিধানসভায় প্রতিবাদ করেছিলেন। শেষ পর্যন্ত বলাই যেতে পারে চাকরির আশা বড় জ্বালা, পেটে বড় যন্ত্রণা, নুনান্তে পান্তা শেষ হয় তবু করি আশা। বিধানসভায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন 6 আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন। চাকুরি নিয়েও মুখ খুলতে নারাজ এখনও পর্যন্ত বিজেপির সাংসদ কিংবা মন্ত্রীরা। কথাতেই বলে ভোর হলো দৌড় খুলো খুকুমনি উঠোরে, 10,323 চাকুরি কবে পাবো তার ঠিক নাই রে। এটাই যদি স্বাভাবিকভাবে তাই হয়, তাহলে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী দিন কোন দিকে বদল হতে পারে ত্রিপুরার জনগণকে সেটাই এখন বুঝতে হবে। রাজ্যের সমীকরণ বা রাজ্যের রাজনৈতিক পরিণত কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাওয়ার বাস্তবে সম্ভব বেশি, সেটা এখন দেখার বিষয় রয়েছে। রাজ্যবাসীর দোরগোড়ায় 10,323 চাকুরি প্রার্থীরা ভোটের সময় ভোট আসে অনেকটা টালবাহানা, কিন্তু দুটি কথা মনে রাখবেন। এক, ভোটাররা কেন ভোট দিচ্ছেন। দ্বিতীয়, 10,323 শিক্ষকের পরিবার বা শিক্ষক শিক্ষিকারা চাকরি না পাওয়ার জন্য তাদের বাবা মা বা তারাও বিজেপিকে ভোট দিয়েছে এক অংশ, মানে অর্থাৎ সরকারি কর্মচারীরা। সেক্ষেত্রে বলা যেতে পারে বিরোধী বা শাসক একেবারে চাপানতর। এই চাপানতর রাজনৈতিক সমীকরণের মানচিত্র কতটা এগিয়ে যাবে দোরগোড়ায়, এটাই বাস্তবে দেখার বিষয় রয়েছে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ফুটেজটি দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চাকরির জন্য বামেদের যে প্রতিবাদ, বিরোধীরা যে প্রতিবাদ করছে, সেই শিক্ষক শিক্ষিকারা লোকসভা ভোটে প্রায় 40 থেকে 42 লক্ষ লোক ত্রিপুরাতে বসবাস করে। সেক্ষেত্রে বিধানসভায় বা পার্লামেন্টে এই কথার উত্তর আইনের শাসন, আইনের পরিণত যে সাবরুম, যে পাহাড় এলাকা থেকে সমতলে প্রভাবটা কেমন পড়বে। কিন্তু এবার মোথা দল তারা বিরোধী দল পেয়েও 10,323 চাকুরি নিয়েও কি শেষ পর্যন্ত পরিণতিত হবে? বেকার যুবদের একটু কি আহারের ব্যবস্থা হবে? এটাই স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তাই বাস্তবে রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, সেটা এখন দেখতে পারবে জনসাধারণ। রাজ্যবাসী দোরগোড়ায় একটা অংশের মানুষ অন্যদিকে ছড়িয়ে যাওয়া বা অন্যতরে এক অংশের মানুষ বিভিন্ন মর্যাদা দিয়ে এগিয়ে আসা, এটা এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে বামেরা যে প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের প্রভাব কতটা পড়বে, তাই শিক্ষক শিক্ষা দেখে সেটাই বুঝতে হবে। মন্ত্রী রতনলাল নাথ তিনি ছিলেন তখন শিক্ষামন্ত্রী, এখন তাকে মন্ত্রী সরিয়ে অন্য মন্ত্রী করানো হয়েছে 23-এর নির্বাচনে। কিন্তু 18 সালে বিজেপি ভোটে জিতে প্রথমবার যখন ক্ষমতায় আসে, তখন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে করানো হয়েছিল। গদিতে না বসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেটা বাম শাসনকে অপসারণ করে তারা কিন্তু ক্ষমতায় আসে। 25 বছরের ক্ষমতাশালী দলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু দুর্ভাগ্যজনক 10,323 চাকুরি নিয়ে বিভিন্ন ইস্যুটা শাসক দলের যে গাফলতি, সেটাই এখন দেখার বিষয় বা কোন পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এটা এখন
সাধারণ মানুষ থেকে এটাই বারবার করে বঞ্চিত হচ্ছে। তবে আজ না হলে কাল এই সরকারকে কিন্তু বুঝতে হবে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন। হ্যাঁ, তবে বোঝানোর আগে ব্যাপক অংশে মানুষজন কতটা প্রভাব ফেলবে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে, সেটাই এখন দেখার বিষয়। আপনাদেরকে নির্ধারিত সময়ে ভিডিও ফুটেজটা একটু বড় হবে, বোঝানোর চেষ্টা করছি, বুঝবেন। শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন, যখন হেডকোয়ার্টারের সামনে প্রতিবাদ বা রাজপথে আন্দোলন হয়, তখন প্রশাসন, কিছু অংশের প্রশাসন মন্ত্রীর কথা শোনে। আমি নাম বলছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। বা ওপর কিছু, তাছাড়া রাজ্যের যে কোনো সরকার থাকলে মানুষের সেবা পরিষেবা করার দায়িত্ব তার। সে যে কোনো দলমত নির্বিশেষে রাজনৈতিক দলের সরকার হতে পারে। আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না। তবে এই মন্ত্রীদেরকে একটু আহারের ব্যবস্থা করতে হবে, শিক্ষক শিক্ষিকারা যাতে চাকরি পায়, যাতে তাদের জীবন জীবিকাটা যত উজ্জ্বল ভবিষ্যৎ হয়, যাতে ছেলে মেয়ে এবং বউ বাচ্চা নিয়ে একটু শান্তি সুষ্ঠু পরিবেশে পরিবারকে নিয়ে বসবাস করতে পারে। বাবা মার স্বপ্ন যেন একটু আহারের ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা কবে হবে? মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আপনি দেখুন, চিন্তা ভাবনা করে দেখুন, চাকরি নিয়ে আর কত পর্যন্ত আন্দোলন হবে। আর এই আন্দোলনের স্বরূপ সাধারণ মানুষ কিন্তু খবরের কাগজ থেকে হেডলাইন শিরোনামে প্রত্যেকেই তারা দেখছি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, 10,323 চাকরি নিয়েও বারবার করে আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ, সেই গড়ে তোলার অঙ্গীকার কতটা বাস্তবে প্রভাব পড়বে, এটাই এখন দেখার বিষয় রয়েছে। ত্রিপুরাতে জনসংখ্যার দিক থেকে খুবই কম, কিন্তু সিপিআইএম রাজ্য নেতৃত্ব বা রাজ্য কমিটির সম্পাদক তারাও কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে বিজেপির মন্ত্রীদেরকে নিশানা। বিজেপির মন্ত্রী মোহনপুরের দাপটে রতনলাল নাথ, এই রতনবাবু অনেকটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেকটাই তিনি বলেন তার ঘরে চাকরি নেই, তার অনেকটাই ফ্ল্যাট বা অনেকটা বিল্ডিং হ্যানত্যান করেছেন। তা করতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু সরকার থাকলে দরকারে মানুষকে সেবা দিতে হবে। এটাই হচ্ছে সংসার সুখী হয় রমণীর গুণে, ভাগ্যে ফল ফলবে কবে, আবার দেখা আশায় চাষা খাটে। এটা স্বাভাবিকভাবে যদি তাই হয়, তাহলে রাজনৈতিক সমীকরণের মানচিত্রের রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাবে সেটার উপর একটা নির্ভরশীল হওয়ার একটা প্রমাণ তথ্য রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ।